চুরির অপবাদ দিয়ে ঘরের মধ্যে আটকে রেখে এক রাজমিস্ত্রিকে ব্যাপক নির্যাতন করেছে কয়েকজন। ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে। এমন অমানবিক নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবস্থা ভালো না, আমার ছেলে তো নাই খেয়ে আছে, আমার বাবার দেহার মতো কোনো চেহারা নাই। আমার ছেলে টাকা পায় তো টাকা নাইকে ডাইকে নিছে, ডাইকে নিয়ে আমার ছেলেরা মারলো করে। জানা গেছে ওই এলাকার হাসমত তালুকদারের বাড়ি নির্মাণ কাজ করেন মামুন। হাসমতের কাছে কাজের 50,000 টাকা পেতেন মামুন। বুধবার সন্ধ্যার দিকে তাকে টাকা দেওয়ার কথা বলে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়। টাকা নিয়ে প্রথমে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসমত তার স্বজন ও প্রতিবেশীরা রাজমিস্ত্রি মামুনকে চোর অপবাদ দিয়ে মারধর করতে থাকেন। পরে তাকে একটি ঘরের ভেতরে নিয়ে ব্যাপক পেটানো হয়। গুরুতর আহত মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। এর প্রতিবাদে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে এমন নির্যাতনের ঘটনায় বিচার চাইছেন স্বজনরা। এত নির্মমভাবে কেউ কাউরে টর্চার করতে পারে না। তার দুইটা বাচ্চা আছে, এখন এই দুইটা ছাড়া বাবা মা আছে, বোন মা আছে, পুরা পরিবার তার উপরে দায়িত্ব ডিপেন্ড করে। সে রাজমিস্ত্রি এতটুকু আয় দিয়ে তার এই 6জন মানুষ 7জন মানুষ একা বহন করে। তার বাড়ি ভিটা বলতে 2% জমি আছে, বাইরে কোনো জমিও নাই। সে যদি অপরাধ করেও থাকে কিন্তু তারে বাইন্ধে রাখতো, তার বাড়িতে খবর দিত যে আপনার ছেলে অপরাধ করছে। এরা যায় যদি চুরি করতো তাহলে টাকা পয়সা জরিমানা দিয়ে এরা ফিরে আনতো। আর যদি কারো গায়ে হাত তুলতো তারপরেও এরা তারে শাস্তি দিয়ে ওখান থেকে ফেরত আনতো। কিন্তু ওই 6-7 জনে মিলা একটা লোকের যেভাবে একবার নৃশংসভাবে যেভাবে পিটাইছে, কোনো পশু একটা পশুকে এইভাবে কখনো মারে না। কিন্তু এটা আমি ভিডিওটা দেখার পরে আমার 2 দিন থেকে কোনো ঘুম নাই। আমি ঘুমাইলেও মাঝে মধ্যে ঘুমের ভিতরে আমি চমকে উঠি যে এটা কি ঘটনা হলো। চোখে চোখে আমার এখনো জিনিসটা ভাসতেছে। কিন্তু আমরা চাই যে এটা সঠিক তদন্ত কইরা যে অপরাধী, মূল অপরাধী যে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, এবং বাইসা গেলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় যারা এইভাবে নৃশংসভাবে মারলো তাদেরকেও যেন ফাঁসিতে ঝোলানো হয়। এই ঘটনায় পুলিশ 2জনকে আটক করেছে। তারা হলেন মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ মিজানুর রহমান। তাদের 2জনের বাড়ি শাহবাজপুর পূর্বপাড়া এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল হাকিম 21 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 9 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ত্রিপোলাইনের সংবাদটা ছিল যে গরু চোর আটক করে রাখছে শাহবাজপুর এলাকায়। ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারে যে প্রকৃতপক্ষে সে গরু চোর না, সে হাসমত তালুকদার নামে শাহবাজপুর পূর্বপাড়ার বাসিন্দা। তার বাড়ির রাজমিস্ত্রির কাজ করছিল। এই সংক্রান্ত একটু পাওনা দেওয়ানা সংক্রান্ত একটা জটিলতা আছে। এই পাওনা দেওয়ানা চাইলে এরপরেই 2 পক্ষের তর্ক বিতর্ক হয়। হাসমত এবং যারা চোর সন্দেহে আটক রাখছিল তার নাম হচ্ছে মামুন। সেও শাহবাজপুর ইউনিয়নের অন্য গ্রামের বাসিন্দা। পরবর্তীতে স্থানীয় লোকজন, ওই যে হাসমত তালুকদার, তার আশপাশের লোকজন, প্রতিবেশীর লোকজন ওই চোর বইলা মব সৃষ্টি করে মারধর করে। আহত মামুনকে গুরুতর দেখা জামালপুর সদর হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে। ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে এই ধরনের ঘটনার সাথে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য 2 জনকে আমরা অভিযান পরিচালনা করে দিতে করি, এবং তাদের কাছ থেকে নাম, ঠিকানা এবং ঘটনার সাথে জড়িত কিছু লোকজনের নাম ঠিকানা পাই, এবং এই সংক্রান্তে আইনি প্রক্রিয়াধীন আমাদের মামলা রুজু হবে, এবং ভিকটিম ময়মনসিংহ মেডিকেলে আছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।